হ্যালো গাইস, ওয়েলকাম টু সাগরিকা ব্লগ। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ওঠার পর আমি একটু জল খেয়ে নিলাম, নিয়ে তারপরে আমি উঠে ব্রাশ ফ্রাশ করে রেডি হতে হবে। কারণ হচ্ছে এটা ছিল গণেশ পুজোর দিন। গিয়ে আমি শ্যাম্পু ট্যাম্পু করেছি, কারণ আমাকে অফিস যেতে হবে। এই যে আমার ফুল লুক কেমন হয়েছে আমাকে সবাই জানিও কিন্তু, যে আমার কেমন লাগছে। তার সাথে এই যে সকাল সকাল বেরিয়ে গেলাম, মেট্রোতে করে গেছি। মেট্রোতে তো প্রচন্ড ভিড় হচ্ছে এখন। এই যে কথা বলতে বলতে চলে এলাম অফিসে। তখন যখন ঢুকেছি অলরেডি তখন অঞ্জলি হচ্ছে, তো এখানে আমরা অঞ্জলি দিয়ে নিলাম। তো অঞ্জলি দিতে দিতে আমি আর আমার বোনদের একটু ক্লিপ নিয়ে নিলাম। তো সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে শাড়ি পরে গেছে, কিন্তু আমার শাড়ি পরে যাওয়া হয়নি, কারণ আমার মামার বাড়ি যাওয়ার ছিল। এই যে এরা সবাই খেতে বসে গেছে, খেতে বসে স্মাইল দিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের যা যা মেনে ছিল: পোলাও, আলুর দম ছিল, আর হচ্ছে ছানার কোপ্তা ছিল। তো অসাধারণ খেতে হয়েছিল। তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, ও ও হ্যাঁ, আর ভেজিটেবল চপ ছিল। তো এইগুলো খেয়ে দিয়ে দেন আমি বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে, কারণ আমার মামার বাড়ি যাওয়ার আছে। এই যে তাড়াহুড়ো করে এসে আমি ট্রেনে বসে পড়লাম। তো এখান থেকে বর্ধমান আমার মামার বাড়ি, তো সেখানে যাওয়ার আছে। কারণ হচ্ছে, দাঁড়াও কারণটা একটু পরে তোমাদেরকে বলি। এই যে এখানে নেমে গেলাম, আমি একাই গেছিলাম, মা বাবা আগে অলরেডি চলে গেছে। তো এখান থেকে ডিরেক্ট আমি মামার বাড়ি চলে গেছি। গিয়ে ফার্স্ট আগে ফ্রেশ না হয়ে আমি আগে চা খেয়েছি। প্রচন্ড মাথাটা ধরেছিল। এই যে কারণ হচ্ছে আমার বোন চলে যাবে বাইরে কাজের জন্য, তো সেই পারপাসে ওর সুটকেসটা গুছিয়ে দিচ্ছিলাম। তো কালকেই ওর ট্রেন রয়েছে, তো সেই জন্য ওর সুটকেস ফুটকেস সমস্ত খাবার দাবার গোছানো হয়ে গেছে। তো গোছানোর পর যে দাদাকে বললাম, দাদা একটু বিরিয়ানি নিয়ে আয়, বিরিয়ানি খাবো। দাদার আগে খাওয়ানোর কথা ছিল, তো দাদা বিরিয়ানি এলো, বিরিয়ানি খাওয়া দাওয়ার পর এই যে বোনের থেকে বোনের সুটকেস বড়, সেটা নিয়ে আমার সঙ্গে কথা বোঝানো হচ্ছে। আগে জাগিয়ে দেখলাম যে সুটকেসটা কিরকম হয়েছে। দেন এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তো আমি শুতে চলে গেছিলাম আমার বোনের সাথে। বাকিরা সবাই ওপরে শুতে চলে গেছিল। আর এই দেখো, নিজেও ভিডিওর সামনে আসবে না আর আমাকে ভিডিও করতে দেবে না, রীতিমতো আমাকে জ্বালাচ্ছিল, পা দিয়ে ডিস্টার্ব করছিল। চলো আজকে আমি শুয়ে পড়ি, অনেকটা রাত হয়েছে। কাল আমি মামা বাড়ির সবাইকে তোমাদেরকে দেখাবো, আর মামা বাড়িটাও ঘুরে দেখাবো। চলো আজকের জন্য এইটুখানি, টাটা।